হ্যালো গাইস, মিনি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কৃষ্ণনগরের দিকে। তো কৃষ্ণনগরে অফিসিয়ালি কিছু কাজের জন্য এসেছিলাম। তো কাজটা যেহেতু সকাল সকাল শেষ হয়ে গেছে, তার জন্য আমি ভাবছিলাম কী করব। হঠাৎ করে মাথার মধ্যে প্ল্যান আসলো যে আজকে একটু মাদারহাটে যাব, কৃষ্ণনগর সবথেকে পুরাতন রেস্টুরেন্ট। আমি আগেও এসেছিলাম মোটামুটি 7 বছর আগে, তখন অতটা ডেভেলপ ছিল না এখন যতটা ডেভেলপ হয়েছে, এতটা উন্নতি হয়েছে এখন। তো তার জন্য আমি দেখতে যাচ্ছি মাদারহাটটাকে এরকম হয়েছে এখন। আর শুনেছি নাকি এখন রোবটে করে খাওয়া দাওয়া দেয়, তার জন্য দেখতে যাচ্ছি। তো তোমরা দেখো, ফাইনালি পৌঁছে গেছি মাদারহাটে। তো একটা কথা বলি তোমাদের, আমি সবাইকে জানিয়ে দিই, আগে পেট্রোল পাম্পটা যে দেখতে পাচ্ছ, পেট্রোল পাম্পটা তার ডান সাইডে কিন্তু মাদারহাটটা ছিল, এখন বাম সাইডে হয়ে গেছে, বাঁ দিকে হয়ে গেছে। আর যেটা এটা 1/1 রাস্তা। তো তোমরা এটা কলকাতার রাস্তা, কৃষ্ণনগর থেকে কলকাতার দিকে আসতে হবে, তবেই তোমরা মাদারহাটটা পাবে। আর এটা পার্কিং সাইড, তোমরা এসে এই পার্কিং সাইডে তোমরা গাড়িটা লাগাতে পারো। এখানে গাড়িটা তা অপশান আছে, আর একটা অপশানও আছে, ভেতরেও গাড়ি রাখা অপশান আছে। তোমরা সেটাও দেখাবো তোমাদের আমি। তো আমি এন্ট্রি করছি। এন্ট্রি করার আগে আমি তোমাদের একটা কথা বলে দিই, এখানে কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ, এন্ট্রি করার আগে এই যে ভেতরগুলো স্টল বসেছে, এখানে কিন্তু স্টলগুলো আগে থাকতো না। এইসব জিনিস এটা ফেমাস হয়ে গেছে বলে এখন স্টল বসছে এখানে। আরও অনুষ্ঠান হয়, বিচিত্র অনুষ্ঠান, সমস্ত কিছু এখানে প্রোগ্রাম আছে। এই যে পার্কে ওই যে সাইডে তুমি যে পার্কটা দেখতে পাচ্ছ, যে জঙ্গলটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা কিন্তু তোমাদের অরিজিনালি ওখানে কিন্তু যে কোনো অনুষ্ঠানের জন্য ওই জিনিসটা করা হয়েছে। আর এখানে কোনো মিটিং টিটিং কোনো কিছু করার জন্য এই সাইডে করা হয়েছে। তো আমরা প্রবেশ করব, এন্ট্রি করব ভেতরের দিকে, মাদারহাটের ভেতরের দিকে। অলরেডি আমি প্রবেশ করে গেছি, আমাকে একটা দিদি আমাকে অলরেডি নিয়ে যাচ্ছে। তো তোমরা দেখো, অনন্য নাম এই রোবটটা। ম্যাম, এক্সকিউজ মি ম্যাম, আমি জাস্ট প্যাকিং করে চলে যাবো, বেরিয়ে যাবো। পার্সেল হবে, হ্যাঁ পার্সেল করে বেরিয়ে যাবো, ঠিক আছে? কোথায় পার্সেলের সিস্টেমটা আছে? ওইদিকে আছে না? মাদা সুন্দর দেখে না, আমরা অবশ্যই এসো। আমরা যখন এসেছিলাম তখন তো এসব কিছু ছিল না। পার্সেল সিস্টেমটা এদিকে মনে হয়, পার্সেল করবো আমি। এদিকেও আছে, খুবই সুন্দর দেখায়। কাউন্টারে আমি চলে আসলাম। এই হলো অনন্যা, অনন্যার মধ্যে দেখাচ্ছি। আজকে একটা কথা বলি, আজকে যে মাদারহাটটা তোমরা দেখতে পাচ্ছ এতটা উন্নতি, আজ থেকে 7 বছর আগে এতটা ছিল না। আগেকার মানুষ যেরকম কুড়ে ঘর হতো না, তো সেরকম কুড়ে ঘর টাইপের ওরা করেছিল। তো আজকে 7 বছর পর যখন ব্যাক করছি, দেখতে পাচ্ছ কেমন উন্নতি হয়ে গেছে। রোবটে করে খাওয়া দাওয়া, কতটা লেভেলে ওরা খাওয়া দাওয়া মেনটেন্স করে। তোমরা একটা কথা, আমি একটা কথাই বলবো, তোমরা অবশ্যই কিন্তু ভিজিট করবে এখানে, এত সুন্দর খাওয়া দাওয়া। জাস্ট বারটা দেখুন কি সুন্দর করেছে। এগুলো কাউন্টারে আমি রিসেপশনের বিলটা দেখাই, মেনু কার্ডটা। বেশি প্রাইস না, অল্পই প্রাইস আছে। ব্রেকফাস্ট, ভেতরটা একবার দেখাই তোমাদের, সুন্দর। চিকেন রুম,
হান্ডি বিরিয়ানি। আচ্ছা, আর আচ্ছা তান্দুরি যে আছে বাটার ছাড়া, ওটাই পার্সেল করে নিয়ে গেলে থাকবে? মানে হিট ঠান্ডা ইয়ে যাবে না তো, শক্ত হয়ে যাবে না তো? মানে অতিরিক্ত শক্ত হয়ে যায়, প্রায় 1 ঘন্টা পর কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো। আচ্ছা বাটার দিয়ে নেবো। হ্যাঁ তন্দুরি রুটি মোটামুটি তাহলে 3-4টে বাটার থাকবে। আর হান্ডি চিকেন একটা বিরিয়ানি, আর আর চিকেন কষা বা কিছু এরকম কিছু ওর সাথে খাওয়ার জন্য। কৃষ্ণনগরে মাদারহাটে এসি, আর তার জন্য তো কিছু খেতেই হবে। ভেবেছিলাম যে পার্সেল করে বেরিয়ে যাব, বাট কিছু তো খেতে ইচ্ছা করলোই। তার জন্য একটা লস্যি, যেটা সব থেকে বেস্ট হয়, যেহেতু আমি জানি আগের বারে খেয়েছি, মানে বহুত আগে খেয়েছি, তো তার জন্য আমি লস্যিটা আর একটা ফ্রিজ ফ্রাই অর্ডার দিয়ে দিয়েছি। তো বলতে বলতেই কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আর একটা কথা বলি, তোমরা কিন্তু অবশ্যই এসো, কেননা একবার এখানে ট্রাই করলেই বিশ্বাস হয়ে যাবে যে এখানকার খাবারটা কীরকম। আর সব থেকে অল্প রেঞ্জ, মানে তোমরা ভাবছো হয়তো অনেক বেশি, কিন্তু একদম নর্মাল রেস্টুরেন্টে যেরকম রেট হয় সেরকমই রেট। তো কথা বলতে বলতে চলে এসছে খাবার, তো খাবারটা খেয়ে কিন্তু এতটাই সুন্দর লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। ফাইনালি আমি এখান থেকে বেরিয়ে পড়লাম, আর যেতে যেতে সমস্ত কিছু দেখাবো তোমাদের আমি। আর তোমরা দেখো, খাওয়া দাওয়া করছিলাম, আর ওখানে হাত ধোয়ার জায়গা, হ্যান্ড ওয়াশ যেখানে হচ্ছে, এখানে ওইদিকে কাউন্টার। আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, তোমাদের সব ভিডিও দেখিয়ে দিলাম। এটা হলো মুখ রুচি জায়গা বলে, তার জন্য দিয়েছে এখানে ব্যবস্থা করা আছে। এবার বাগানটা দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি। আমাদের একবার স্যার জাস্ট বাগানটা দেখাচ্ছি একবার, ওরা যে বাগানটা করেছে। আমি ভেতরে প্রবেশ করবো না, এখানে পার্টি, নাইট পার্টির জন্য দিয়েছে এটা। ওই সাইডে আছে বুফে, সব সিস্টেম আছে এখানে, বুফে সিস্টেমও আছে। ওদিকে বন্ধ মনে হয় গেট, এদিকে ওপেন, ওই দিক দিয়ে ওপেন। ওই যে দাদা দাঁড়িয়ে আছে ওখানে, হলো এটা রিসেপশনে হবে মনে হয়, কোনো রিসেপশন আছে মনে হয় এখানে, তার জন্য মনে হয় এখানে অনুষ্ঠানটা হবে, কারো বিয়েটি আছে হয়তো। কিছু স্টলও বসেছে, স্টলগুলো দেখিয়ে দিই। লেডিস স্টল এগুলো বলে, সুন্দর সুন্দর বসেছে। যেটা যখন ফেমাস হয়ে যায় তখন সেটা হয় না, যেরকম ঠিক সেরকম জিনিস সেখানে বসেছে। তো মাদারহাট যেহেতু ফেমাস হয়ে গেছে এখানকার বুফে, মানে সমস্ত কিছু বুফে সিস্টেমও আছে এখানে, সমস্ত কিছু যেহেতু দেখতে পেলে তোমরা, রেস্টুরেন্ট প্লাস অনুষ্ঠান সমস্ত কিছুই হয়, তো এখানে সমস্ত কিছু সব ব্যবস্থা আছে। তোমরা মনে করলে সব কিছু করতে পারবে এখানে। আমি এখান থেকে বেরিয়ে পড়বো আমার রাজকন্যাকে নিয়ে। এই যে আমার রাজকন্যা, এই আমার বাইক, সুন্দর প্লেস। আমি এখান থেকে বেরিয়ে পড়বো এবার। বাই বাই গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেননা এবার আমি বাড়ির দিকে যাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। যদি কিছু ভুল থাকে ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে। নেক্সট ভিডিওতে চেষ্টা করবো আরও বেস্ট বানানোর জন্য। আর একটা কথাই বলবো, বাড়ি গিয়ে আমি পার্সেলটা তোমাদের দেখাবো, কীরকম পার্সেলটা প্যাকিং করেছে, সেই ভিডিওটা তোমার লাস্টে ভিডিও দেবো। আর টাটা, বাই বাই।